হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের ট্রাইগোনোমেট্রি এর ফার্স্ট চ্যাপ্টারে দুটো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়েছি। অঙ্ক দুটো বোর্ডে লেখা আছে, দেখো। এই অঙ্ক দুটোকে আমাদের সলভ করতে হবে। অঙ্ক দুটো একটু আননোন হলেও অঙ্ক দুটোর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্সই থাকছে। আমি অঙ্ক দুটো পড়ছি। নাম্বার 1, যদি কোনো কোণের সাংখ্যমান ডিগ্রি, গ্রেড ও রেডিয়ানে যথাক্রমে ডিজি ও আর হয়, তবে প্রমাণ করতে হবে যে এটা d/180 = g/200 = r/π। নাম্বার 2, একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x ডিগ্রি, 10 গ্রেড এবং পাই রেডিয়ান বাই 200 হলে x এর মান নির্ণয় করতে হবে। অঙ্ক দুটো আমরা আস্তে আস্তে করে ফেলি। চলো প্রথম অঙ্কটা নিই। প্রথম অঙ্কটা করতে যে আমাদের একটা খুব সুন্দর একটা রিলেশন বিটুইন ডিগ্রি, গ্রেড অ্যান্ড রেডিয়ান, এটা জীবনে খুব কাজে লাগবে। অঙ্ক করতে এবং হায়ার ম্যাথমেটিক্সে আরও প্রচুর কাজে লাগবে। এইটা আগে আমাদের জানতে হবে এবং আমি ওই রিলেশনটা লিখে আগে একটা বক্সের মধ্যে রাখি। বক্সের মধ্যে রাখবো কেন স্যার? তাহলে মনে হবে আপনি বক্সের মধ্যে রেখেছেন, তো তার মানে সো মাচ ইম্পর্টেন্ট। তাই আমি আগে রিলেশনটা লিখে নিই। রিলেশন যদি আমি তোমাদেরকে লিখে দিতে পারি, দেখবে আমার আর লাগবে না, স্যার হয়ে গেছে, অঙ্ক আমরা করতে পারবো। ঠিক, চলো আমি লিখতে থাকি। সেখানে লেখা আছে, দেখো, সমকোণের সঙ্গে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এটা আমরা জানি না? এটা আমরা জানি। ইজ ইকুয়াল টু 100 গ্রেড GRD। এটাকে কেউ 100⁻G লেখে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 2। এইটা স্যার কোথা থেকে পেলেন? এইটা আমরা জানি, কিন্তু 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? পাই রেডিয়ান বাই 2, ঠিক আছে। দেখো তাহলে এক সমকোণের সঙ্গে গ্রেডের রিলেশান হচ্ছে এইটা 100, আর রেডিয়ানের রিলেশান হচ্ছে পাই রেডিয়ানে। যদি আমরা যাই তাহলে পাই রেডিয়ান বাই 2। এইটা তোমার একটু ভালো করে খেয়াল করে রাখতে হবে। অঙ্ক যেটা দেওয়া আছে সেটা কিন্তু বেরুবে এই তিনটে রিলেশানের রেসপেক্টে। আমি তোমাকে বলছি, দেখো একে একে এগুতে হবে। এখন আমি যদি ডি উইথ রেসপেক্ট টু এক সমকোণ, ঠিক আছে, জিটাও সমকোণে, আরটাও সমকোণে কনভার্ট করাই, তাহলে কি সবাই সবার সঙ্গে সমান হবে? হবে কি না? এবার আমি ঘুরিয়ে লিখছি, দেখো 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে একে কত? 1/90 ডিগ্রি। ডিতে কত? d/90। দেয়ারফোর d ডিগ্রি ইজ ইকুয়াল টু d/90, কিন্তু সমকোণ। আমি ডিগ্রি আর সমকোণের মধ্যে এই একটা রিলেশন পেয়েছি, ঠিক আছে। ডি উইথ রেসপেক্ট টু দিস, d/90 সমকোণ। এবার জি বলছে, জি থেকে আমার এক সমকোণে যেতে হবে, তাহলে 100 গ্রেড ইজ ইকুয়াল টু এক সমকোণ। আবার দেখো এখান থেকে রিলেশন তৈরি করি। 100 GRD ইজ ইকুয়াল টু এক সমকোণ। একে কত আর কত গ্রেড? জি গ্রেড। জিতে কত? তাহলে জি গ্রেড ইজ ইকুয়াল টু g/100। সেটা আবার কি? সেটা সমকোণ। তাহলে দেখো আমি দুটো সমকোণ পেয়েছি, এর ইউনিটটাও সমকোণ, এর ইউনিটটাও সমকোণ। এবার রেডিয়ান কি হচ্ছে? দেখো পাই রেডিয়ান বাই 2 ইজ ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। একে কত? 2/পাই রেডিয়ান। আর আরে কত? আর রেডিয়ানটা বলেছে আর, দেখো ডিগ্রি ডি, গ্রেড জি, রেডিয়ান আর। তাহলে আরে কত? আরে হবে 2r/পাই রেডিয়ান সমকোণ।
আর কিন্তু আমার কাজ নেই। আমি ডিকে সমকোণে কনভার্ট করিয়েছি, জিকে সমকোণে কনভার্ট করিয়েছি, আরকে সমকোণে কনভার্ট করি, তা তিনটেই তো সমকোণ, তারা তিনজন সমান। তাহলে এইটা সমান, এইটা সমান, এইটা করলেই আমি দেখবো আমার রিলেশনটা ঠিকঠাক আছে কি না। দেখো আমি এই জায়গাটায় লিখছি না, কারণ 2 নম্বর অঙ্কটা করতে গিয়েও আমার এটা লাগবে। আমি এখন লিখি কোথায়, একটু লেফটে লিখছি, এখানটায় লিখছি। দেখো d/90 is equal to g/100 is equal to 2r/π রেডিয়ান, ঠিক কিনা? এটা সমান এটা সমান এটা, ইজ দিস ইমপ্লাইজ। দেখো তো এইটার দিকে কি যাচ্ছে, যেতে চাইছে, যাবে, এক্ষুনি চলে যাবে। দেখো আমরা যদি থ্রু আউট 2 দিয়ে হাফ দিয়ে গুণ করি বা 2 দিয়ে ভাগ করি, দেখো 1/2 মানে d/180, g/200, 2 কেটে যাবে, r/π রেডিয়ান। এখন পাই রেডিয়ানও কেউ লেখে, শুধু পাই রেখে, বেসিক্যালি ওটার মিনস হচ্ছে π⁻c, ওটা রেডিয়ানের ইউনিটটাই ওরকম, ঠিক আছে? এখন আমি এটা π⁻c লিখেছি বলে ভয়ের কারণে, তুমি পাই লিখলেও হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি হাফ দিয়ে গুণ করি, d/180 is equal to g/200 is equal to হাফ ইন্টু 2 কেটে গেল, r/π রেডিয়ান প্রুভড। খুব ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। অঙ্কটা করো, কিন্তু করতে গিয়ে এই রিলেশনটা আগে ভালো করে জেনে নাও। জানলেই দেখবে আমরা একই ইউনিটে যদি কনভার্ট করাই, সমকোণ সমকোণ সমকোণ, তাদের তিনজনকে সমান করলেই এই এক্সপ্রেশনটা চলে এসছে। ঠিক, চলো নেক্সট আমরা প্রবলেম নাম্বার 2টা সলভ করব। তার আগে আমি বক্সে যে রিলেশনটা লিখেছি ওটা ওরকমভাবে থাক, ঠিক আছে? চলো কি বলছে, সেখানে বলছে যে একটি ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে x ডিগ্রি, 10 গ্রেড এবং পাই রেডিয়ান বাই 200 হলে x সমান কত? আচ্ছা আগে আমাকে বলো তো, অঙ্কটা তো সোজা করে নিই। 3টে কোণ তো এরা এজন এজন এইজন, তার মানে কি বলবো? তার মানে চোখ বুঝিয়ে একটা কথা বলতে পারি, স্যার ওদের তিনজনের সমষ্টি 180 ডিগ্রি, এইটা জানি, আর কিছু জানি বা না জানি, ঠিক আছে? তার মানে কি বোঝাচ্ছে, x ডিগ্রি প্লাস 10 গ্রেড প্লাস পাই রেডিয়ান বাই 200 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তারপর আমরা যদি সবগুলো একই ইউনিটে যাই, ডিগ্রিতে কনভার্ট করাই, তাহলে এক্সের মান পেয়ে যাব। এটা তো কঠিন কিছু নয়। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী আমি এটা লিখতে পারি, যেটা পারি খুব সহজে সেটা আমি লিখছি, x ডিগ্রি প্লাস 10 গ্রেড প্লাস পাই এক্সসি x রেডিয়ান বাই 200, এটা পাই রেডিয়ান x হবে অ্যাকচুয়ালি, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে x এর মান বার করতে হবে। আচ্ছা আমাকে প্রথমে বলো, যদি আমি ডিগ্রিতে যাই, এটা হচ্ছে 90 ডিগ্রি, 100 গ্রেড সমান 90 ডিগ্রি, একে কত, 10 এ কত? ঠিক, দিস ইমপ্লাইজ x ডিগ্রিটা যেমন আছে থাকবে প্লাস 100 এ যদি 90 ডিগ্রি হয়, একে হচ্ছে হাফ, 10 এ হচ্ছে, সেটা আমি বার করে নেব। দেখো 100 গ্রেড সমান 90 ডিগ্রি, 10 গ্রেড সমান 90 ইন্টু 10 বাই 100 ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x ডিগ্রি প্লাস 9 ডিগ্রি প্লাস, এইটাকে ডিগ্রিতে কনভার্ট করাবো। কি আছে আমার হাতে? আমার হাতে আছে পাই রেডিয়ান বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি এটা মুছে দিলাম,
দেখো আমি রাফ ক্যালকুলেশন করে আসছি। পাই রেডিয়ান বাই 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আছে আমার। পাই রেডিয়ান এক্স বাই 200, 1 হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি বাই পাই রেডিয়ান। তাহলে আমাকে বলো যে পাই এক্স রেডিয়ান বাই 200 এর রেজাল্ট কত হবে? আমি লিখছি, দেখো 200 ইজ ইকুয়াল টু কত? 2 ইন্টু 90 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান এক্স ডিগ্রি বাই 200 ইন্টু পাই রেডিয়ান। দেখো এরা দুজন চলে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 18 বাই একটা শূন্য কেটে দিলাম 20 ইন্টু এক্স ডিগ্রি, তার মানে পড়ে থাকছে তোমার 9x ডিগ্রি বাই 10। তাহলে এইটার মান আমি এই জায়গাটায় বসাবো, এটার মানে তো আমি 9 ডিগ্রি পেয়েই গেছি। দিস ইমপ্লাইজ দেখো এক্স ডিগ্রি প্লাস 9 ডিগ্রি প্লাস 9/10 টাইমস এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক না? আমি সবগুলোকে ডিগ্রিতে কনভার্ট করিয়ে লেফট হ্যান্ড সাইডটা বসালাম। এবার দেখো থ্রু আউট ডিগ্রিটাকে অ্যাভয়েড করে যাই, তাহলে কি পাচ্ছি দেখো এক্স প্লাস 9x বাই 10 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 9, এইটাকে সরিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 171। লেফট হ্যান্ড সাইড হিসাব করে নাও 10x প্লাস 19x বাই 10 ইজ ইকুয়াল টু 171, ঠিক না? এক্সের মান বার করতে হবে, বলছে এক্স সমান কত। চলো আরেকটু উপরে যাই, উপরে গিয়ে আমি একটু বোর্ডটাকে খালি করে নেব, তাহলে কি পাচ্ছি দেখো। সো 19x ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন 1710, সো এক্স ইজ ইকুয়াল টু 1710 বাই 19, ঠিক না? তাহলে কত হচ্ছে বলো, এটাকে কাটতে হবে। 9 দিয়ে যদি যায় 9 9 81, 1 হাতে 8, 9 কে 9 8 17, তার মানে 90। দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 90, হেন্স দ্য ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 19। চলো দুটো অঙ্কই কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের এবং বেশ ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। আমি অঙ্ক দুটোকে পাশাপাশি রেখেছি, অঙ্ক দুটো সলভ করে নাও। চলো মাধ্যমিক 2024-এর জন্য কিন্তু এই অঙ্ক দুটো বেশ ইম্পর্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।